আসসালামু আলাইকুম। আমার হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমার সিম গাছের এটা হচ্ছে বরবটি। এই যে বরবটির আমার ফলাইছে, করা আসছে, মানে ফলন আসতেছে, কিন্তু এই পোকাগুলো আমার সব ফসলগুলো নষ্ট করে দিচ্ছে আর কি। সো আমি এটার উপর একটা পরীক্ষামূলক আহ, আমার একটা পরীক্ষামূলক একটা চলতেছে, জানেন আপনারা, ব্রাউন চা। সো এই ব্রাউন চাটা আজকে আমি এটার উপরে আবার প্রয়োগ করব, দেখি। এরপরে আগামীকালকে আপডেট সহ আমি এই ভিডিওটা আপলোড করব ইনশাআল্লাহ, যদি দেখি যে ভালো হয়েছে আর কি। না হইলেও জানাবো, ভিডিও অবশ্যই আপলোড হবে, আপনারা দেখতে পারবেন। ব্রাউন চা আমরা 3 রকমের বানাই, একটা শিকড়ের জন্য, একটা পোকার জন্য, আর একটা গাছ তাজা রাখার জন্য। সো আজকেরটা পোকা মারার জন্য তৈরি করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্রাউন চাটা। এই হচ্ছে আমার ব্রাউন চাটা, এটা আমি রেডি করে ফেলছি। এখন এটার সাথে আমি এই যে বাকেট রাখছি, ওই আমার কল, এখান থেকে পানি নিব, নিয়ে তারপরে আমি এটা এখানে অ্যাপ্লাই করব ইনশাল্লাহ। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন কিনা, আমি এই 1 বাকেট পানির জন্য এই 1 চা চামচ নিব। আশা করি দেখা যাচ্ছে। এই 1 চা চামচ ব্রাউন চা নিব এই 1 বাকেট পানির জন্য। আমি এটা নিয়ে রেডি করে আনতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আদিম পদ্ধতির জন্য এই হচ্ছে আমাদের অবস্থা, যে আমরা ব্রাউন টিগুলা দিয়ে দিচ্ছি। দেখবো আমরা নেক্সটে যে আরেকদিন হয়তো দেখব, কিন্তু আজকে আমরা যেটা করব, আমরা উম, এই বরবটি হারভেস্টিং করছি এটা দেওয়ার 3 দিন পর। সো ওই ভিডিওটা আমরা অ্যাড করে দিব, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্রাউন টির কতটা উপকার। এবং আলহামদুলিল্লাহ অনেকটাই কমে আসছে। আমরা ভাবছিলাম যে এই ব্রাউন টিটা দেওয়ার 1 দিন পরে বা 2 দিন পরে আপনাদের সাথে আবার আসবো, কিন্তু ওটা পসিবল হয় নাই, কারণ পোকাটা যাইতে একটু সময় লাগছে। যেহেতু আমি প্রাকৃতিকভাবে প্রাকৃতিক সব ওষুধ দিয়ে জিনিসটা তৈরি করছি, এবং এটা কোনো মেডিসিন না বা কোনো কি বলে এটাকে, এই রাসায়নিক না। সো সেই জন্য এটা চাইলেই হুট করে পোকাটাতে মারলেন চলে যাবে এমন না, এটা ইউজ করতে থাকতে হবে, 2 দিন 3 দিন ইউজ করতে হবে। আমার কিন্তু এখনও পোকা আছেই, মানে একেবারে শেষ হয়ে গেছে এমনটা না। তবে প্রাথমিক পর্যায়ে যেমন দেখাইছি আজকে, মানে প্রথম ভিডিওটাতে যখন দেখাইছি আপনার অবস্থা দেখেছেন কেমন, আর যখন হারভেস্টিং করব তখন দেখবেন যে কেমন। হ্যাঁ, অনেকটা কমে গেছে, মানে 50% হচ্ছে কমে গেছে। তাও 2-4 দিন এরকম দিতে থাকলে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আপনার ন্যাচারাল খাবার খাইতে চান বা প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চান, তাহলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? কষ্ট ছাড়া তো ক্যাশে মানে মিষ্টি আসে না। সো আলহামদুলিল্লাহ আমার মানে মোটামুটি অনেকটাই ভালোর দিকে এখন, গাছে পোকা টোকাও কম। আমাদের ব্রাউন চাটা আপনারা ইউজ করে দেখতে পারেন। আমরা আশা করি কিছুদিনের মধ্যে আমরা শুরু করব এটা, যেহেতু আমাদের পরীক্ষামূলকভাবে চলতেছে, এবং কিছু কিছু পরীক্ষা আমরা একদম 100% সফল, এবং যেই পরীক্ষাগুলোতে আমরা সফল সেই পরীক্ষাগুলোই আগে ছাড়বো মার্কেটে। আস্তে আস্তে পরে যেগুলা মনে করেন পরীক্ষা এখনও চলতেছে ওইগুলা ছাড়বো না, একটু দেরি করেই ছাড়বো। ওইগুলো আমরা পরীক্ষামূলক আমাদের যদি এখানে ইনগ্রিডিয়েন্ট বাড়ানো কমানো লাগে সেগুলো আমরা দেখব, যেটাতে গিয়ে আপনার পরীক্ষা টিকে যাবে সেটা আমরা ইউজ করবো আর কি। আমি এখন সবটাতেই সব কিছু পরীক্ষামূলক চালাইতেছি। মেহেদি অর্গানিক ফার্ম আসলে মূলত একটা আমেরিকান সিস্টেমের উপরে দাঁড়িয়ে। সো এটা হচ্ছে আমার শিক্ষক স্যার রবিন মির, ওনার কাছ থেকে আমি এই ফার্মিং জীবনটা শুরু করছি, শিখতেছি। তো আজকে হচ্ছে আমরা হারভেস্টিং করব, আমরা বরবটি পাড়তে আসছি এবং দেখাবো আপনাদেরকে যে কি সুন্দরভাবে হয়েছে। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রথম আমরা আমার মেহেদি অর্গানিক ফার্মের সবজি মানে আমরা পাড়তেছি গাছ থেকে। তো সেই জন্য আপনাদের সাথে আসলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রহমতে মাশাআল্লাহ, দেখেন অর্গানিক জিনিস, কোনো ফার্টিলাইজার নাই, কোনো প্রকার কোনো মেডিসিন ছাড়া। এই যে একটু পোকা টোকা থাকবে, এটাই স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ। এর আগে আমরা ব্রাউন চা আমরা দিছি, একটা ভিডিওতে আমি দেখাইছি, ভিডিওটা পোস্ট করা হয়নি, আজকে পোস্ট করব। সো এই দিনটার জন্য আশায় ছিলাম, যে গত পরশু দিন আমরা ভিডিও পোস্ট করছিলাম।
ব্রাউন চা দিছিলাম, অনেক পোকা ছিল, তো আলহামদুলিল্লাহ পোকামুক্ত হয়ে গেছে। মোটামুটি কিছু তো থাকবেই, প্রাকৃতিক জিনিস দিয়ে যখন কাজ করবেন আপনি, প্রাকৃতিক প্রকৃতির মতো করেই কাজ হবে। তো এই হচ্ছে বিষয়। আমরা আজকে প্রথম দিন হারভেস্টিং করতেছি, আমার কাছে অনেক শুক্রিয়া। নাকি জাস্ট অবাক হওয়ার মতো দেখছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাস্ট অবাক হওয়ার মতো। কত বড়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একদম ফ্রেশ। আর ভেঙে গেল, দেখছেন, একদম ফ্রেশ সবজি। আমাদের আরো আরো হবে ইনশাআল্লাহ। সিম গাছ আছে, লাউ গাছ আছে, যখন যখন হারভেস্টিং করবো আমরা আপনাদের সাথে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। কত নরম, মানে টান দিলে ভেঙে যায়। এই যে দেখেন পোকা, এটা আমি দেখি নাই, তো এখানে ওষুধটা পড়ে নাই। এটা হাতে পরিষ্কার করে দিই, যদি আল্লাহ পদ্ধতিতে রাখলে ভালো কিছু পাবে হবে, আদারওয়াইজ বলা যায় না। আর নাই, এগুলো যদি না পারি বড় হয়ে যাবে, বাকি হয়ে যাবে, পরে খাইতে পারবো না। সেই জন্য যে কয়টা হচ্ছে খাইতে না। এগুলা অনেক জ্বালাইতেছে, আজকে আবার দেওয়ার দরকার ছিল আমার ওষুধটা। আর আকাশের অবস্থা ভালো না, ওষুধটা দিলে আকাশে বৃষ্টি আসলেই চলে যায়। আরে ভেঙে গেল, বৃষ্টি আসলে ওই আপনার হচ্ছে কোনো মেডিসিনই কাজ করে না। আর আমার তো প্রাকৃতিক ওষুধ, আমার তার মধ্যে কোনো মানে কি বলে এটাকে, রাসায়নিক কোনো কিছু যুক্ত করি না, নিজের হাতে তৈরি করি, সেটা হচ্ছে। তো চোখের সামনে থেকে বুঝে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আছে কি? যাই হোক, আজকে কটাই আলহামদুলিল্লাহ, নট ব্যাড। আমি একজন মানুষ, আমার জন্য একবেলা হয়ে যাবে। এটার সাথে আলু থাকবে, তারপরে দেখি টমেটো থাকলে টমেটো দেওয়া যায়, মাছ দিয়ে রান্না করব। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস তো না দেখাইলেই নয়, আপনারা জানেন আমার রাস্তার কাজ চলতেছে মেহেদি অর্গানিক ফার্মের। সো আজকে হচ্ছে আমাদের নুরু ভাই আসতে পারেন নাই, ওনার পার্সোনাল ধান ক্ষেত কাটতেছে। আজকে আসছে আমাদের আলমাজ ভাই একাই আজকে কাজ করতেছে। তো অনেক সুন্দর করে রেটগুলো ডিজাইন করে বিছাইতেছে আর কি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হইতেছে কাজ। আপনারা দয়া করবেন, আমরা এদিকের জন্য মাটির ব্যবস্থা করতেছি, আমরা মাটি কিছুদিনের মধ্যে ফেলাবো। এই হচ্ছে আমাদের আপডেট। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।